অনেক আনন্দ করলাম, রঙারঙি করলাম, ছাদে নাচানাচি হলো, অনেক মজা হলো, খুবই আনন্দ হলো রোহান ভাইয়ের বিয়েতে। আর আজকে বউ আনতে যাবে সবাই। ভিডিওটি দেখার জন্য সবাই স্কিপ করবে না, দেখতে থাকো, আরো মজার মজার ভিডিও দেখবে। আর সবাই তো অবশ্যই গায়ে হলুদের ভিডিও দেখেছো, সেখানে কমেন্ট করছো, আর ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবা। कौन है ये लोग, कहां से आते हैं? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই নতুন ব্লগটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে, যেহেতু গায়ে হলুদের ব্লগ ভিডিও ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছো। এখন হচ্ছে রোহানের বরযাত্রী আর হচ্ছে বৌভাতের আনুষ্ঠানিক। এই ভিডিওটি ছাড়া হয়নি, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন ব্লগ ভিডিওটি দেখতে থাকবে, আর পরে কথা হবে। দেখো, এর মাঝে তোমাদের মাঝে আবার চলে আসবো। এনজয়। A few moments later. ওয়াও, অসাধারণ। ওয়েলকাম, চলে আসলাম বাসরঘর রাতে রোহানের। এখানে অথকুত কি বলছি, যা। তো চলে আসলাম রোহানের বাসরঘরটা কিভাবে সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে ভাবি আর রোহান আলাপ সালাপ করবে রাত্রি ভোরে। যাই হোক, অনেক কথা বললাম তোমাদের কাছে, কিরকম লেগেছে বাসরঘরটা কিভাবে সুন্দর করে সাজিয়েছে। প্রতিটা মেয়ে ছেলের জীবনের প্রথম এই রাত্রি আসে, আমারও আসবে। যাই হোক, এখন চলে আসলো বউকে, ভাবিকে নিয়ে চলে আসে রোহান। তো দেখতে থাকো ভিডিওটি, পরে আবার কথা হবে। বাড়িতে এসে টাকা দিত, উপরে চলে আসলাম তোমাদের মাঝে, সাজুগুজু করে চলে আসলাম। আম্মুর আর আমি এখন কোথায় চলে যাব? কমিউনিটি সেন্টার বাদর নারায়ণগঞ্জ চাষারা, যেহেতু রাত্রে বৌভাতের আনুষ্ঠানিক করা হয়েছে, চলে আসলাম। ওয়েলকাম টু। এখন দেখো পরিবেশটা খুবই সুন্দর না? অবশ্যই সুন্দর, যেহেতু বৌভাতে দাওয়াত রাত্রে করেছে। তো আমার কাছে এই দেখো রোহান আর রোহানের বউ খুবই সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো লেগেছে তাদেরকে দুজনকে, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আমার তো খুবই ক্ষুধা লাগছে যখন দেখো কত মানুষ খাইতেছে মনে করো একটা মানে জায়গা খালি পাইতেছি না, কোথায় বসবো আর কোথায় খাবো। তো এদেরকে দেখে আমারও খুব ক্ষুধা লাগছে, মানে ক্ষুধার জিনিসটা মানে দেখতে দেখতে অনেকক্ষণ ওয়েট করতে মানে মিটে গেছে। যাই হোক, আমি চলে আসলাম তোমাদের মাঝে। লুকসে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে করে জানাবে সবাই। আর ব্লগ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর কমেন্ট করবা, অবশ্যই জানাবা। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা।
দেখতে থাকো, পরে আবার কথা হবে। গাইস, খাওয়া দাওয়া আর করতে পারি না, মুখে একেবারে রুচি চলে গেছে। মরার মুখে রুচি নাই রে, রুচি নাই মুখে, এত রুচি কোথায় গেল? মনে করছি কবজি ডুবিয়ে খাবো। গাইস, আমি আর খাইতে পারতাছি না, তোমরা একটু খেয়ে দে আমার একটু উদ্ধার করো, মুখে রুচি নাই। বলছিলাম যে কবজি ডুবিয়ে খাবো, দাওয়াত পাইছি বহুদিন পরে, যেহেতু অনেকদিন এক 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 দাওয়াত খাইতে খাইতে মনে হয় না যে দাওয়াতই পাই না, তো বহুদিন পর একটা দাওয়াত পাইলাম, ভাবতেছে কবজি ডুবিয়ে খাবো, খাওয়ার হইতেছে না, মুখে আর রুচি নাই গাইস। গাইস, খাবার দেখে কার না মুখে চলে আসছে পানি? অবশ্যই আমার তো এখন খাবার দেখে মুখে চলে আসলো পানি, খাইতে ইচ্ছা করতেছে। বহুদিন পরে ভিডিওটা ছাড়বো, আবার আপলোড করি নাই, তো সময় ব্যস্ততার কারণে যাই হোক আবার একটু চলে আসলাম তোমাদের মাঝে। তো খাবার দেখে এখন আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, কার কার ক্ষুধা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইস, অনেক তো কথা বললাম, খাওয়া দাওয়া করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি, রোহানের বৌভাতের ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে, তারপর বরযাত্রী, যাই হোক সবকিছু আনন্দ আমরা করলাম। ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই জানবা। আর এই তো চলে আসলাম একটু গুড় করে, জানি না এটারে কি বলে, তো ক্যামেরাম্যানকে দিলাম, তো আমার একটু ভিডিও করে দেন ভাই। তো আমি তো ঘুরতেই আছি, ঠিক আছে। প্রথম ভিডিওটা করতে পারি না, আমার একটু আনইজি ফিল করতেছিলাম, এত মানুষ দেখার পর সবাই তাকাই আছে কিভাবে ভিডিওটা করব। তো যাই হোক, আর নেক্সট টাইমে আমি চান্স পাইনি যে ভিডিওটা আবার করব, কারণ এক একজনের পর আরেকজন আসে, তো আর করা হলো না। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, ফেসবুকের পেজটি সবাই ফলো দিয়ে সাথে থাকবে। নতুন ব্লগে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।